হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি সাইমাস হাউস থেকে। আমি রুমি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় সাপোর্ট করে যাবেন, আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমি কাতলা মাছ এবং ঝিঙের একটা চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেজন্য কিছু ঝিঙে নিয়ে নিয়েছি, একেবারে ফ্রেশ কিছু ঝিঙে আজকে বাজার থেকে আনা হয়েছে। তো এখন যেহেতু প্রচণ্ড রকমের গরম পড়ছে, এই গরমে আসলে এই ধরনের সবজিগুলো এবং এই ধরনের রেসিপিগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য খাওয়াটা বেশ ভালো। তো এখানে আমি বেশ বড়সড় একটা কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু বেশ বড়। তো মাছটা আগেই আনা হয়েছিল। তো আমি মাছটাকে এখন বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এটা বাজার থেকে এভাবে পরিষ্কার করে আনা হয়েছে, শুধুমাত্র পিসটা করা হয়নি। তো আমি এখন আমার পছন্দ মতো শেপে মাছটাকে পিস করে নেব এবং আজকে আমার যে কতটুকু প্রয়োজন, যেটুকু প্রয়োজন ওটুকুই আমি নিয়ে নেব রান্না করার জন্য। তো তার আগে আমি পুরো মাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। তো কাতলা মাছ আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। আজকে আমি কাঁচাই রান্না করব। এই ধরনের বড় মাছগুলো যেগুলো খুব বেশি দিন ফ্রিজে রাখা হয়নি, সে ধরনের মাছগুলো এভাবে কাঁচা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো সেজন্য আজকে আমি না ভেজে রান্না করব, আর সাথে এই ঝিঙে দিয়ে দিব। দেখুন ঝিঙেগুলোকে আমি ঠিক এরকম শেপে কেটে নিয়েছি, সাথে দুটো আলুকেও কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপেই দিতে পারেন, যেহেতু বড় মাছ সেজন্য আমি বেশ বড়সড় করেই কেটে নিয়েছি ঝিঙেগুলোকে। তো এই ঝিঙে এবং কাতলা মাছের রেসিপিটি খেতে যে এত বেশি মজাদার হয় সেটা নিজেরা না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। এই যে মাছগুলো আমি এখানে কেটে নিয়েছি, দেখুন বেশ অনেকগুলো মাছ হয়েছে। মাছটা যে কতটা ফ্রেশ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, পিসগুলো দেখে। খুব বেশি দিন হয়নি, 2-3 দিনের বেশি হবে না। তো মাছের পেটে ডিমও হয়েছে বেশ অনেকটাই। তো কে কে কাতলা মাছের ডিমের রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তাহলে আমি কাতলা মাছের ডিমের রেসিপিটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি এই কয়টা পিস নিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। তো মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে তারপরে নিয়েছি। এখন এগুলো রান্না করব, তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। বেশিরভাগ আমি পেটের মাছটাই নিয়েছি আজকে। তো মাছটা রান্না করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস আমার প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং টমেটো। এখানে রয়েছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো, যেগুলো আমরা সবসময় ইউজ করে থাকি। তো বড়সড় খোলামেলা একটা পাত্রই নিয়ে নিয়েছি। এই ধরনের প্যানগুলোই আসলে বড় মাছ রান্নার ক্ষেত্রে ইউজ করাটা ভালো, তাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তো আমি প্যানটার মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি। আজকে সয়াবিন তেল দিয়ে আমি রান্নাটা করছি। তো আমার তেলটা গরম হয়ে যাওয়ার জন্য একটু ওয়েট করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তাতে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং টমেটোগুলো রয়েছে, সবগুলোই আমি একসাথে ঢেলে দিচ্ছি। আজকে আর আমি এগুলো ধাপে ধাপে দিচ্ছি না, যেহেতু বড় মাছ রান্না করব সবগুলো জিনিস একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ এগুলো খুব ভালো মতো সফট করে একটু ভেজে নিলে এর গ্রেভিটা অনেক ভালো আসবে। তো স্বাদ মতো লবণটা আমি আগেভাগেই দিয়ে দিলাম, কারণ লবণ দিয়ে যখন তেলের ভিতরে পেঁয়াজ রসুনগুলোকে কষানো হয় তখন পেঁয়াজ রসুনগুলো একটু তাড়াতাড়ি সফট হয়। এটা একটা টিপস বলতে পারেন। সেজন্য আমি সবসময় চেষ্টা করি লবণটা তেলের মধ্যেই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দেওয়ার জন্য, যাতে এগুলো একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো আমি নেড়ে চেড়ে খুব সুন্দর মতো পেঁয়াজ রসুন এবং টমেটোগুলোকে তেলের মধ্যে বেশ কিছুটা সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি সফট করে। তো আমার পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর মতো তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে, আমি সফট করে ভেজে নিচ্ছি। যে কোনো তরকারির ক্ষেত্রেই এই ধরনের পেঁয়াজ রসুন যখন কুচানো দেওয়া হয় তখন এগুলোকে একটু সময় নিয়ে তেলের মধ্যে একটু সফট করে ভেজে নিতে হয়। আর যদি পেস্ট ইউজ করা হয় তাহলে খুব বেশি সময় করা লাগে না। তো আমার পেঁয়াজ রসুনগুলো সুন্দর মতো সফট হয়ে গেছে। আমার হাজব্যান্ডটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিল, আমাকে একটু হেল্প করছিল আর কি। তো আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে রয়েছে ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়ো। তো সেগুলো দিয়ে খুব সুন্দর মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। নাড়াচাড়াটা করে দিচ্ছে আর কি একটু। তো আমি একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়, কারণ আমি সবসময় একটা কথা বলে থাকি, যে কোনো তরকারির টেস্ট নির্ভর করে মশলা কষানোর ভিতরেই। মশলাটা খুব সুন্দর করে যত্ন নিয়ে সময় নিয়ে কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মশলাগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ঝোলের পানি। বেশ অনেকটা পানি দিব একসাথে আমি, যাতে আমার তরকারিগুলো খুব সুন্দর মতো এই ঝোলের পানিতে কষানো হয়ে যায়। তো ঝোলের পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব এগুলোর বলক আসা পর্যন্ত।
তো আমার ঝোলগুলো খুব সুন্দর মতো ফুটতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ঝিঙে এবং আলুগুলো। তো সেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এগুলোকে একটু মেলে দেব, ঝোলের সাথে একটু মিশিয়ে নেব শুরুতে। আজকে আমি একসাথেই সবগুলো জিনিস দিয়ে দেব, যেহেতু মাছগুলো আমি ভাজা করব না, কাঁচাই রান্না করব। তো সবজির সাথে আমি একসাথেই দিয়ে দেব, এতে করে সবগুলো জিনিস একসাথেই সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে, মাই মশলাও সুন্দর মতো ঢুকবে। তো এই পর্যায়ে আমি এখানে ঝিঙের উপরে মাছগুলো অ্যাড করে দেব। তো মাছগুলোকে খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে। এরপরে এই জিনিসগুলো আর বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। সেজন্য আমি শুরুতেই সুন্দর করে মাছগুলোকে বিছিয়ে দিচ্ছি সবজির উপরে। মাছগুলো যদি আগে দিয়ে সবজিটা উপরে দেওয়া হতো, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স ছিল। তো সে কারণে আমি সবজিটা আগে দিয়েছি, তারপরে মাছগুলো উপরে বিছিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে ঝোল তো রয়েছে। এরপর আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে খুব সুন্দর করে এই মাছ এবং সবজিগুলোকে কষিয়ে নেব। এই কাজটা অবশ্য যত্ন সহকারেই করতে হবে। তো দেখুন আমার সুন্দর মতো ওগুলো কষানো হচ্ছে, সবজি থেকেও বেশ অনেকটা পানি বেরিয়েছে। তো আমি খুব আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই কাজটা অবশ্য আলতো হাতেই করতে হবে, খুব সাবধানতার সহিত করতে হবে। খুব বেশি টাইম লাগবে না, কারণ মাছগুলো ফ্রিজে খুব বেশি দিন ছিল না, খুব অল্প কিছু দিনের রাখা হয়েছিল। আর ঝিঙেটা একেবারে ফ্রেশ ঝিঙে ছিল। তো সব মিলিয়ে খুব বেশি একটা সময় লাগবে না এই সবজি আর মাছগুলো হতে। তো আমি বেশ সময় নিয়ে, মোটামুটি যতটুকু সময় আমার প্রয়োজন এগুলো কষানোর জন্য, ততটুকু সময় নিয়ে এগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মাছগুলো খুব সুন্দর আস্তই রয়েছে, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করার পরে এরপরে চুলার আগুনটা অফ করে দিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত চমৎকার একটা কালার এসছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। তো আপনারা চাইলে এরকম লোভনীয় করে ঝিঙে দিয়ে যে কোনো মাছ অ্যাড করে রান্না করে খেতে পারেন। এই গরমে এই ধরনের ঝোল ঝোল মাছের তরকারি খেতে অনেক বেশি টেস্ট লাগে এবং আমাদের স্বাস্থ্যের জন্য এই ধরনের ঝোল ঝোল জাতীয় তরকারি খাওয়াটা ভালো, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। তো কেমন লেগেছে আমার আজকের এই চমৎকার রেসিপিটি, সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা বেশি বড় করছি না। নতুন কোনো বন্ধু যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, তাহলে এরকম নিত্য নতুন চমৎকার লোভনীয় রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুল করবেন না। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।